এই কথাটা বুঝতে পারছেন, বুঝতে চাইছেন না। তার মানেটা কি? তার মানেটা এটাই যে কংগ্রেসের কর্মীরা বিজেপি করো না, আর এই কংগ্রেস করো না, বিজেপি এই ভারতবর্ষের শেষ কথা বলবে, একদিন দুদিন নয়, কয়েক দশক ধরে। তার মানেটা কি? তার মানেটা বিজেপির শক্তিশালী, বিজেপি থাকছে। যখন বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের আহ্বান জানাচ্ছে কংগ্রেস পার্টি, 20 আগস্ট 19টা দল একসঙ্গে সিদ্ধান্ত নিল 11 দফা কর্মসূচি নিয়ে বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নামবে। 20 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর আন্দোলন হবে। 11 দফা কর্মসূচি নিয়ে 19টা দলের সিদ্ধান্ত। সেই 19টা দলের মধ্যে মমতা ব্যানার্জি ছিল না? ছিল। 20 আগস্টে ছিল। যেদিন ইডি ডাকলো ভাইপোকে, ভাইপো পাল্টি খেয়ে বলছে কংগ্রেস খারাপ, দিদিও পাল্টি খেয়ে বলছে কংগ্রেস খারাপ। কেন? তার আগে তো মনে হয়নি কংগ্রেস খারাপ। মিটিং করতে গেছেন কেন? 16 দিন আগে কংগ্রেস ভালো ছিল, 16 দিন পরে কংগ্রেস খারাপ হয়ে গেল। রহস্যটা কি পিছনে? ইডিকে ভয় পায় মমতা ব্যানার্জি, সিবিআইকে ভয় পায় মমতা ব্যানার্জি। তাদের কাছ থেকে নিজের ভাইপোকে বাঁচানোর জন্য আপনি মোদির কাছে গিয়ে আত্মসমর্পণ করেছেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনার পিছনে বিজেপি পার্টির রাজনাথ সিং, নীতিন গাডকারি, মোহন ভাগবত আছে। আমি চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। মমতা ব্যানার্জি কোনোদিন রাজনাথ সিং এর বিরুদ্ধে কোনো কথা বলে না। মমতা ব্যানার্জি কোনোদিন নীতিন গাডকারির বিরুদ্ধে কথা বলে না। রাজনাথ সিং মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলে না, নীতিন গাডকারি মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলে না। মিলিয়ে নিন, নীতিন গাডকারি কোথাকার? নাগপুরের। মোহন ভাগবত কোথাকার? নাগপুরের। আরএসএস এর হেডকোয়ার্টার নাগপুর। সম্পর্কটা বোঝার চেষ্টা করুন। দিদি যাচ্ছে ভবানীপুর থেকে নাগপুর, দিদি যাচ্ছে ভবানীপুর থেকে নাগপুর। এটা বোঝার চেষ্টা করব। সুপারি খেয়ে তাই কংগ্রেসে খতম করবার দায়িত্ব নিয়েছে দিদি। আপনি কেন? প্রশান্ত কিশোর মার্কেটিং ম্যানেজার আপনারা কেন? সারা জিন্দেগি ভর চেষ্টা করলেও কংগ্রেস তার জায়গাতেই থাকবে। কংগ্রেসের নেতৃত্বেই এ ভারতবর্ষে বিজেপি নামক সাম্প্রদায়িক দলের রাজত্ব উৎখাত হবে। মিলিয়ে নেবে না। ও মার্কেটিং ম্যানেজার প্রশান্ত কিশোর ঠিকমতো মার্কেটিং করতে পারেনি। আমি তো বললাম তো, প্রশান্ত কিশোরকে আগে পাঠিয়েছিল মার্কেটিং করতে, লেনা দেনা করতে, এমএলএ খরিদ পরশ করতে, পারেনি। না পেরেই তখন পাল্টি খেয়ে বলছে, না পেরেই এখন বলছে এমএলএ কংগ্রেসের চলে গেছে বিজেপিতে, আমাদের এসব হয় না। যদি পারতো দিদি এই কথা কি বলতো? দিদি যদি ওখানে কটা এমএলএ খরিদ করতে পারতো তাহলে কি বলতো? আমার উন্নয়ন দেখে, আমার উন্নয়নে গোয়াবাসী মুগ্ধ হয়ে সব আমার দলে চলে আসছে, এটা তো স্লোগান উঠতো। তখন তো কথা বলতো না। কেনা বেচার কিনতে গেল দিদি, মার্কেটিং ম্যানেজার ফেল। মার্কেটিং ম্যানেজার তো মোদিকে খুশি রাখতে হয়। প্রশান্ত কিশোর তো দিদিরও খায়, মোদিরও খায়। তো এমন মার্কেটিং ম্যানেজারকে দিয়েছে, সে মার্কেটিং ম্যানেজার এমএলএ খরিদ করতে পারেনি, সেটাকে ধামাচাপা দিতে হবে। আগে ভাগে কি উঠলো আপনাদের মিডিয়াতে, খবরের কাগজে বড় বড় সব স্টার নাকি গোয়াতে জয়েন করছে হাজারে হাজারে। কারা প্রচার করলো? তৃণমূল। খরিদ পরশ হলো না, মার্কেটিং ম্যানেজার কোটি কোটি টাকা নিয়ে গেল, কেনা বেচা হলো না ঠিক মতন। ওরা তো ভেবে কথা, কি কথা? কংগ্রেস থেকে বিজেপিতে যায়, আমার দল থেকে যাবে না। তোমার দল থেকে বিজেপিতে যায়, আমার দল থেকে যায়। কারণ তুমি আর মোদি, দিদি আর মোদি এই ভারতবর্ষের রাজনীতিতে নতুন সংযোজন বিরোধী দলের মধ্যে স্বীকার করো, বিরোধী দলকে ভাঙাও, অনুপ্রবেশ ঘটিয়ে খতম করো। তাহলে কি কথা দিতে পারেন যে আপনার দলের বিধায়করা আরব সমুদ্রে ঝাঁপ দিয়ে মরবে তো মোদির পা ধরবে না? গোয়ার ক্যারেক্টার এইটা। সকাল বিকাল এমএলএ এদিক ওদিক হয়। প্রশান্ত কিশোরকে পাঠিয়েছিলেন এমএলএ কেনা বেচা করতে, এখনো পর্যন্ত দরদাম ঠিক করতে পারেনি, আপনার ঝোলায় এখনো আসেনি। তাই আপনি অনেক বড় বড় আদর্শের কথা বলছেন। আপনি তো গেছিলেন এমএলএ যোগদান করাতে, খরিদ পরশ ঠিক হয়নি এখনো, কেনা বেচা করে উঠতে পারেনি আপনার মার্কেটিং ম্যানেজার প্রশান্ত কিশোর। আপনার ঝোলাতে এমএলএ কিনে দিতে পারেনি, নাহলে এখনই বলতেন
আমার বাংলার উন্নয়নে দেখে আরব সাগর থেকে লোক চলে এলো। সেটা হয়নি, তাকে ধামাচাপা দিতে হবে অন্য কথা বলে। এটাই তো গল্প দিদি ভাই। আপনি দালালি করছেন বিজেপির, সবাই দেখতে পাচ্ছে। আপনি বিজেপি দালাল, সবাই দেখতে পাচ্ছে। আপনার দলের মার্কেটিং ম্যানেজার প্রশান্ত কিশোর নিজে বলছে বিজেপি থাকবে, একদিন দুদিন নয়, কয়েক দশক থাকবে। কে? আপনার দলের পরামর্শদাতা, আপনার মেন্টার, আপনার মার্কেটিং ম্যানেজার প্রশান্ত কিশোর বলছে। আপনি তাকে দিয়ে সংবাদ মাধ্যমে বলাচ্ছেন বিজেপি থাকবে। আপনি তার বিরোধিতা করেননি একবারও? আপনার মার্কেটিং ম্যানেজার যখন বলছে বিজেপি থাকবে ভারতবর্ষে, একদিন দুদিন নয়, কয়েক দশক, আপনি তার বিরোধিতা করছেন না দিদি ভাই। কারণ আপনার উপরে সুপারি আছে। বিজেপি আপনাকে সুপারি দিয়েছে প্রশান্ত কিশোরের মাধ্যমে যে কংগ্রেসটাকে দুর্বল করতে হবে, বিজেপি না হলে শক্তিশালী হবে না। এই প্রশান্ত কিশোর কখনো মোদির খায়, কখনো দিদির খায়। 2014 এই প্রশান্ত কিশোর মোদির খেয়ে স্লোগান তৈরি করেছিল, আচ্ছা দিন আনেওয়ালা হয়। কেমন আচ্ছা দিন এসেছে ভারতবর্ষের মানুষ বুঝে গেছে। এই প্রশান্ত কিশোর আবার 2021 আপনার জন্য স্লোগান তৈরি করে বলল দুয়ারে সরকার। কেমন বাংলার মানুষ থাকবে ধীরে ধীরে বুঝতে পারবে। তা আপনার ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার প্রশান্ত কিশোর, সে কখনো মোদির খায়, কখনো দিদির খায়। তার মুখে কার গুণগান শোনা যায়? বিজেপি কয়েক দশক থাকবে, তাই ভাবতে হবে, এই কথা শোনা যায়। তার প্রতিবাদ কি দিদিভাই করে? না। দিদিভাই কি বলে যে প্রশান্ত কিশোরের কথার সঙ্গে আমি একমত নই? না। তাহলে উদ্দেশ্য কি আপনাদের? কংগ্রেসকে দুর্বল করে। অঙ্ক কি বলছে? কংগ্রেস দুর্বল হলে বিজেপি কখনো মোদির খায়, কখনো দিদির খায়। তার মুখে কার গুণগান শোনা যায়? বিজেপি কয়েক দশক থাকবে, তাই ভাবতে হবে, এই কথা শোনা যায়। তার প্রতিবাদ কি দিদিভাই করে? না। দিদিভাই কি বলে যে প্রশান্ত কিশোরের কথার সঙ্গে আমি একমত নই? না। তাহলে উদ্দেশ্য কি আপনাদের? কংগ্রেসকে দুর্বল করে। অঙ্ক কি বলছে? কংগ্রেস দুর্বল হলে বিজেপি শক্তিশালী হবে। আপনি কি করছেন? সেই কাজটা করছেন। কি বলার আছে বলুন? আপনি তো এটাই করছেন। বাংলার মানুষ দেখতে পাচ্ছে যে শাহরুখ খান, আপনি ভাইপাতি ছিলেন না শাহরুখ খানের সঙ্গে? যে শাহরুখ খানের ছেলেকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হলো মাদক পাচার কাণ্ডে, তার প্রতিবাদ আমি করেছি। অবশ্যই তার প্রতিবাদ করেছি। আপনার কাছে দাবি জানিয়েছিলাম শাহরুখ খানের হয়ে কিছু বলুন। টাটা মামলার বিরুদ্ধে আপনি তো আন্দোলন করেছিলেন। তো শাহরুখ খানের ছেলেকে এভাবে যে অন্যায় করে বন্দি করে রাখা হলো, তার জন্য আপনি তো একটা কথা বললেন না? শাহরুখ খান তো আপনার ভাইপাতি ছিলেন। ভোটের আগে শাহরুখ খানকে দরকার, শাহরুখ খানের ইমেজ দিয়ে যুব সমাজের ছেলেদেরকে বিভ্রান্ত করা দরকার। এখন আর ভালো লাগছে না দিদিভাই। দিদিভাই এটাই জানে, কাজের সময় কাজী আর কাজ ফুরালে পাজি। ভারতবর্ষের কংগ্রেসকে দিদি আর আপনার মার্কেটিং ম্যানেজার প্রশান্ত কিশোর ধ্বংস করতে পারবে না। আপনি যতই গোয়া যান আর আপনি যেখানেই যান, গোয়ায় যান, ভোট লড়ুন, হুক্কা হুয়া করুন, চলে আসুন। পার্টির বিধায়ক কেনা বেচাতে সারা বাংলার মানুষ জানে যে মমতা ব্যানার্জি এবং তৃণমূল হচ্ছে সিদ্ধ হস্ত। পশ্চিমবঙ্গে 2016 সালের নির্বাচনের পর থেকে কংগ্রেসের বিধায়কদের কেনা বেচার যে খেলা মমতা ব্যানার্জি করেছিলেন, পশ্চিমবঙ্গে বিজেপি পার্টি সেই খেলা মমতা ব্যানার্জিকে শিখে মমতা ব্যানার্জির দল ভাঙানোর চেষ্টা করেছিলেন। মমতা ব্যানার্জির দলের অনেক এমএলএ, একজন দুজন নয়, তারা কোথায় যোগদান করেছিল? বিজেপি পার্টিতে। কবে? 2021 সালের নির্বাচনের আগে। কোনো দলের বিধায়ক
তাকে শিকল পরিয়ে রাখা যায় না, সেটা মমতা ব্যানার্জি সব থেকে ভালো জানে। মমতা ব্যানার্জি জানে যে অনৈতিক পথে আদর্শ বেচে দিয়ে কি করে কংগ্রেসের বিধায়কদের খরিদ করা যায়, প্রলোভন দেখিয়ে, পুলিশ দেখিয়ে, সেটা মমতা ব্যানার্জি বাংলার মানুষকে দেখিয়ে দিয়েছে। শুধু বিধায়ক কেনা বেচাই নয়, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, সেখানে জনপ্রতিনিধি যারা কংগ্রেস দলের ছিল তাদেরকেও কেনা বেচা করার নায়িকার নাম মমতা ব্যানার্জি। আজও বিজেপি পার্টির যারা বিধায়ক তারা তৃণমূল দলে চলে যাচ্ছে, কারণ একই খেলা। কখনো তৃণমূল থেকে বিজেপিতে যায়, কখনো বিজেপি থেকে তৃণমূলে আসে, কখনো কংগ্রেস থেকে কোথাও গেছে। এটার মধ্যে নতুনত্ব কি আছে আমার জানা নাই। আমরা বিধায়ক ধরে রাখতে পারিনি, কারণ ভারতবর্ষের রাজনীতিতে মোদি আর দিদির মতন রাজনীতির আলখাল্লা গায়ে দিয়ে গণতন্ত্রকে হত্যা করার যারা খেলা করছেন তাদের দয়াতেই দল ভাঙাভাঙি হয়। এ দল থেকে সে দল, সে দল থেকে এ দল। যে খেলা দিদি করেন সে খেলা মোদি করেন। তাই কখনো আমাদের দলের এমএলএ গেছে বিজেপিতে, অস্বীকার করছি না। আমাদের দলের বিধায়ক বিজেপিতে গেছে গোয়াতে, আমাদের দলের বিধায়ক তৃণমূলে গেছে বাংলায়, ব্যাপারটা তো এক। আবার তৃণমূলের বিধায়ক তারা বিজেপিতে গেছে, ব্যাপারটা তো এক। আপনি কি গ্যারান্টি দিতে পারেন যে গোয়ায় আপনার দলের বিধায়করা সমুদ্রে ঝাঁপ দিয়ে মরবে কিন্তু মোদির পা ধরবে না? যদি আপনি ওখানে বিধায়ক তৈরি করতে পারেন। আন্দোলন করতো বা প্রতিবাদ করতো, সেই জায়গাটা প্রশাসন দিয়ে ব্যারিকেড করে দেওয়া হবে, যাতে খুব অন্যায় করছে এটা, আমরা এটা বিরোধিতা করব। গান্ধী মূর্তির সামনে আন্দোলন করার অধিকার যদি না থাকে, ভারতবর্ষের মানুষ কোথায় থাকবে? সারা পৃথিবীর মানুষ গান্ধী মূর্তির সামনে আন্দোলন করে, সারা পৃথিবীর মানুষ গান্ধী মূর্তির সামনে আন্দোলন করে। তার জন্যই এটা গান্ধী মূর্তি, সিম্বল অফ পিস, সিম্বল অফ অ্যামিটি, সিম্বল অফ হারমোনি। এটার নাম গান্ধী মূর্তি। তার নিচে অবস্থান করার অধিকার সকলের আছে। ওরা যদি তার কাটা দিয়ে করে, যেদিন আমাদের প্রোগ্রামে আমরা তার কাটা বাইরেই বসবো, কিন্তু গান্ধী মূর্তিকে সাক্ষী রেখেই আমাদের আন্দোলন। এটা এক ধরনের নৈরাজ্য চলছে, এটা এক ধরনের স্বৈরতন্ত্র চলছে বাংলায়। তাই গান্ধী মূর্তির সামনে আন্দোলনের অধিকার কেড়ে নিতে চাইছে। আর কি কেড়ে নেবেন আপনারা? আমাদের বয়স্ক মানুষদেরকে টেনে হিঁচড়ে সরিয়ে দেওয়া হচ্ছে। তারা বলতে গেছিল বহরমপুর শহরে পুকুর বুঝিয়ে, জলাভূমি ভরিয়ে দিয়ে মাল্টি স্টোরি বিল্ডিং করে যে প্রমোটার রাজ করা হচ্ছে, এটা কি সত্য না মিথ্যা? প্রমোটার রাজ ঠেকাতে পারে না প্রশাসন, কারণ সরকারি দলের নিয়ন্ত্রণে প্রশাসন। বহরমপুর শহরে কেন, সারা বাংলা জুড়ে প্রমোটার রাজেরই বারবারন্ত হয়েছে। শুধু বহরমপুর শহর নয়, সারা বাংলা জুড়ে। তার বিরুদ্ধে প্রতিবাদ করে এখানকার কিছু বয়স্ক মানুষ, শিক্ষিত মানুষ বলতে চেয়েছিল জলাভূমি কেড়ে নিও না। জলাভূমি কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়। তারা বলতে গেছিল আমাদের জলাভূমি কেড়ে নিও না, আমাদের বাঁচার অধিকার দাও, আমাদের নিঃশ্বাস নেওয়ার অধিকার দাও। তার জন্য তাদেরকে বল প্রয়োগ করে তাদেরকে সেই আন্দোলন ভেঙে দেওয়া হয়। আমরা প্রশাসনকে বলে দিলাম গান্ধী মূর্তির সামনে আমাদের কিন্তু আন্দোলন হবে, যেদিন আমরা চাইব সেদিনই হবে।